মেয়েকে বাজে কথা বলেছে, আমার মেয়েকে কেন বলেছে? তখন তুমি এটাও বললে যে হ্যাঁ আমারও কিছু দোষ ছিল, একটু নয় অনেক দোষ ছিল। হ্যাঁ, সংসার করানোর জন্য তুমি প্রচুর চেষ্টা করেছো, সেটাতে কোনো ভুল নেই। আর তোমার মেয়ের প্রচুর টর্চার তুমি সহ্য করেছো, ভবিষ্যতেও তোমাকে করতে হবে। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পরে এলাম। এই প্ল্যাটফর্মটা আমার খুব একটা মানে পছন্দের প্ল্যাটফর্ম। হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে এই জায়গাটা তৈরি করতে। হ্যাঁ, বলবো আজ অনেক কিছু কথা তোমার সামনে বলা আছে, দুঃখ, ভালোবাসা, আনন্দ সবটাই তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু সময়ের অভাবে অনেক কিছু শেয়ার করতে পারছি না। আর কি বলবো, কথা কথা সিম্প্যাথি গেইন করা এটাও ঠিক পারি না। হ্যাঁ, যার জন্যই নিজেরটা নিজের কাছে চেপে রাখি। হ্যাঁ, ভালো লাগার কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি, অনেক দুঃখের কথাই তোমাদের সাথে আমার শেয়ার করা হয় না, কিন্তু আজকে কিছু কথা বলবো। তার জন্য সবার কাছে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা দেখো, সব কথাই বলবো। তার আগে দুটো কথা বলি। ইউটিউবে একটা ঝড় চলছে, যেমন রিমির ডিভোর্সটা ফাইনালি হয়ে গেছে। এখন ভিডিও ডিলিট করা নিয়ে, কেস তোলা নিয়ে একটা আলোড়ন যেরকম চলছে। তো আমার সত্যি কথা বলতে আমি না এগুলো দেখতে পাচ্ছি, না এগুলো নিয়ে আমি কিছু বলতে পারছি, আমার সময়ই হচ্ছে না। নিজের যদি এত ঝামেলা প্রবলেম থাকে, অন্যের ঝামেলাই বা কখন সলভ করবো, আর অনেক ঝামেলাই বা দেখবো কখন? তো আমার ঝামেলাটা হ্যাঁ তোমাদের শেয়ার করা হয়নি। আমার এই মাসের রানিং আমি কাজ করতে করতে আমি জানি না কোম্পানিতে কী সমস্যা হয়েছে। আমি রেগুলার যেমনি ডিউটি যাওয়া সেরকম ডিউটি যাচ্ছি, হঠাৎ করে দেখছি আমাদের অ্যাপসে কাজ হয়। অ্যামাসিস্ট হয়তো বুঝবে, যারা বুঝবে অ্যামাসিস্টে কাজ হয়। অ্যাপস, পুরোটাই অ্যাপস, ফোনের মাধ্যমে কাজ হয়। অ্যাটেন্ডেন্স দেওয়া, রিপোর্ট দেওয়া, হ্যাঁ সমস্ত কিছু, কোনো কিছু ইনকোয়ারিজ, কোনো কিছু প্রবলেম সমস্ত আমাদের। কারণ আমার কোম্পানিটা হলো গিয়ে গুরগাঁও, গুরগাঁওয়ের কোম্পানি, দিল্লি বেস কোম্পানি। আর গুরগাঁও সেখানটার কাজে তাদের সাথে তো আমাদের ডাইরেক্ট কোনো কানেকশান যে একদম ফেস টু ফেস সেটা কম হয়। বছরে একবার একটা মিটিং হলো, বছরে একবার হয়। আর আদারওয়াইজ ওনাদের সাথে আমাদের পুরোই ব্যাপারটা সিস্টেম, মানে ফোনের অনলাইনে কাজ, মানে সমস্তটাই ওইভাবেই হয়, সিস্টেমে কাজ হয়। তো যথারীতি আমি রেগুলার ওয়াইজ যাই, গিয়ে একটা অ্যাটেন্ডেন্স দিতে হয়, আবার রিপোর্ট দিতে হয়। সরি, একটা ফোন ঢুকে গেছিলো, ফোনটা কাটলাম, কথা বলিনি কারণ দেরি হয়ে যাবে। তো যথারীতি আমি সেভাবেই গেছি। সেটা হবে আই থিঙ্ক 17 তারিখ, হ্যাঁ সেপ্টেম্বরের 17, রানিং মাস সেপ্টেম্বরের 17 তারিখ আমি অ্যাটেন্ডেন্স দিয়েছি। সকালে দিয়ে রিপোর্টটা একটু দেরিতে দিয়েছিলাম, অন্যদিন সঙ্গে সঙ্গে গিয়ে দিই, সেদিকে একটু কাজ ছিল কাউন্টারে, তার জন্য দেরি করে রিপোর্টটা দিয়েছি। রিপোর্টটা যখন আমি দিতে গেছি দেখছি যে অ্যাপসটা বন্ধ। হ্যাঁ, অ্যাপস বন্ধ, রিপোর্ট যাচ্ছে না। যথারীতি আমাদের এখানে আমাদের উপরে ম্যাডামরা আছে, ম্যাডামকে আমি নক করি যে কী হলো বন্ধ কেন, আমি কিছুই দিতে পারছি না, করতে পারছি না। তখন দিদি বলল যে বিএসএনএল কাজ হবে না। আমি যে মানে ইয়ার কি হচ্ছে নাকি, মাথাটা মানে আমার তখন পায়ের তলা থেকে মাটি সরে গেল, মাথার উপরে মানে আকাশটা ভেঙে পড়লো। কী বলছো, সামনে পুজো, বিএসএনএলে কাজ হবে না মানে? আমরা কোথায় যাবো, এতগুলো স্টাফ, এতগুলো সবাই? বলছে আমি জানি না, আমার সাথে কালকে রাতে এই কথাই হয়েছে। বলছি কালকে রাতে হচ্ছে তুমি জানো নি? বলছে তো আমার থেকে অফিসিয়ালি কোনো মেল করেনি, আমাকে ফোনে বললো যে বিএসএনএলে কাজ হবে না, আপনারাও কাজ দেখে নিন, কিংবা আপনারা অন্য কোম্পানি খুঁজে নিন। আমি তো শুনে সেই একদম হাত পা শুকিয়ে, মানে বিরাট খারাপ পরিস্থিতি। যাই হোক, এই করে দেখলাম, খানিক পরে মেসেজটা আবার খুলে দিল, বুকে একটু জল এলো যে না হয়তো কাজ হবে। ও বাবা, এই করে হঠাৎ করে স্যালারি হয়নি, অগস্টের স্যালারিটাও হয়নি। হ্যাঁ, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, স্যালারি হয়নি। আমি কোনো প্রবলেম, দেবে, আচ্ছা ঠিক আছে। দিয়ে হঠাৎ করে দেখছি 20 তারিখে পুরো সব কিছু পুরো ডেথ হয়ে গেল, আর কোনো যোগাযোগের কারোর সাথে কোনো মাধ্যম নেই। এমন অবস্থায় আমি শুক্রবার দিন লাস্ট কাজ করে এসেছি, শনি রোববার আমি যাইনি। তো ওখানে যে দাদারা রয়েছেন দোকানে, তো একটা আমাদের তো একটা কাউন্টারটা কেমন নয়, কোনো একটা দোকান বেস করে ওখানটায় ভাড়া নিয়ে সেখানে কাউন্টার আমাদের বসানো হয়। তো সেই ভিত্তিতে দাদাদের আমাকে, যাই হোক আমার চাল চলন বলো, সেল ক্যাপাসিটি সব কিছু মিলিয়ে হয়তো ওনাদের ভালো লেগেছে, ওনারা আমাকে ছাড়তে নারাজ।
দিয়ে ওনারা আমাকে আবার কল করেন যে তুমি আসো, দেখছি আমরা অন্য কিছু কোম্পানি অ্যারেঞ্জ করা হবে, এখন এই পুজোর কটা দিন তো করো, তারপর দেখছি। তো ওনাদের উপরে ভরসা করে আশা করে, আমি জানি দেখো আশা ভরসা তো মানুষের উপরে করতেই হবে, বিশ্বাসও করতে হবে, তারপরে এই 4 আঙ্গুল কপালটা দেখা যাক। 10 তারিখ অবধি ওনাদের কথা অনুযায়ী আমি করছি, তারপরে ওনারা বলছেন অন্য ভালো কোম্পানি দেখা যাক। দেখো কোম্পানি অফার প্রচুর আমার কাছে এসছে, কিন্তু আমি কি চাইছি না বলো তো, একটা জায়গা নষ্ট করে যাওয়াটা আমার মনে ঠিক না। কাকে কখন ভবিষ্যতে, পৃথিবীটা গোল, কাকে কখন দরকার হবে, যার জন্য আমি যে কোনো জায়গাটা আমি নষ্ট করতে চাই না। যদি আমাকে চলে যেতে হয়, ওনারা যখন আমাকে 10 তারিখ অবধি বলছে, আমি দেখি না, আমার যদি সমস্যা না হয় আমি করব কন্টিনিউ, সমস্যা হলে আমি অন্য দেখে নেবো। আমাকে অনেক জায়গা থেকে অফার আসছে, অনেক কোম্পানি থেকে অফার আসছে, কিন্তু আমি এখন এই মুহূর্তে কোনো ডিসিশান নিচ্ছি না। তো চলো আমি এখন এইভাবেই আছি। তো এইসব কিছু মিলিয়ে মন মানসিকতা একদম ভালো না, সেই জায়গায় দাঁড়িয়ে অনেক কিছুই ঘটে গেছে, আমি কিছুই দেখতে পারিনি। তো আজকে আমি কয়েকটা ভিডিও দেখলাম, যেমন প্রীতমের কিছু ভিডিও দেখলাম, আমি আসছি সেই ব্যাপারটা নিয়ে। তার আগে আমি পিঙ্কির একটা ভিডিও দেখেছি, আই থিঙ্ক ওটা মেয়ের ডিভোর্সের পরের দিন হয়তো, কিংবা ডিভোর্স দিনের সকালে, যাই হোক এরকম সময় একটা ভিডিও হবে, 3-4 দিন আগের একটা ভিডিও আমি পিঙ্কির দেখেছি। তো পিঙ্কি ওখানে কিছু কথা মেয়েকে নিয়ে বলেছে, ওই ডিভোর্সের ব্যাপার নিয়ে, মেয়ের ডিভোর্সটা হয়ে গেছে, হ্যাঁ তো চলো এবার মেয়েকে বিয়ে দেবো, হ্যান ত্যান প্যান নানান কথা। তো আমার কথা হলো, হ্যাঁ তার মধ্যে থেকে অনেককে দেখলাম তোমরা কমেন্টও করেছো যে রিমির আর কোনো ভালো জায়গায় ভালো পরিবারে বিয়ে হবে না। হ্যাঁ তো আবার পিঙ্কি ওখানে বলছে যেমনি যে আমার মেয়েটার মানে কি বলবো, তোমরা যারা ভালোবাসতে তারা তো ভালোবেসেছো, হ্যাঁ তোমাদের ভালোবাসার জন্য, তোমাদের কমেন্টের জন্য আজকে আমার মেয়েটা এই ডিসিশানটা নিতে পেরেছে। হ্যাঁ আর আবার এই কথাটাও বলছো যে অনেক হ্যারাসমেন্টও করেছো, অনেক কষ্টও দিয়েছো অনেকে। হ্যাঁ তো চলো তোমাদের কথা নিয়ে দুঃখে সুখে, যাই হোক তার মধ্যে আমারও কিছু ভুল ছিল, এই যে কথাটা অকপটে স্বীকার করে, হ্যাঁ তুমি স্বীকার করো, তুমি আজকে বলো না, তুমি স্বীকার করো। পিঙ্কির কথা আমি বলছি, আজকে বলে নয়, পিঙ্কি স্বীকার করে ভুল করলে, কিন্তু ভুলটা কিন্তু করে ফেলে, সোশ্যাল মিডিয়াতে নিয়ে চলে আসে, যার জন্যই আজকের এই ভিডিওটা। সবই ঠিক আছে, তোমার এত কৈফিয়ত দেওয়ার তো দরকার নেই, মেয়ের বিয়ে দেবে, মেয়েকে ঘরে রাখবে, মেয়েটা কার? তোমার মেয়ে, যেটুখানি যা বলার সেইটুখানি বলো, এত এক্সট্রা কথা কেন বলো? আজকে এত এক্সট্রা কথা বলো বলেই মানুষ এক্সট্রাভাবে তোমাকে অনেক কমেন্ট এসছে, তার মধ্যে অনেক কমেন্ট ভালো কমেন্ট, অনেক কমেন্ট খারাপ কমেন্ট। এই যে খারাপ কমেন্টটা পুরোটা তোমার জন্য পিঙ্কি। হ্যাঁ তোমার দিকে আমার আঙুল তুলতে আমার ভয় নেই, কারণ আমি তোমাকে ভালোবাসি মন থেকে, অন্যায্য কথা কোনো দিন বলিনি। তুমি যে বললে না যে অনেকেই আমার মেয়েকে বাজে কথা বলেছে, আমার মেয়েকে কেন বলেছে, তখন তুমি এটাও বললে যে হ্যাঁ আমারও কিছু দোষ ছিল, একটু নয় অনেক দোষ ছিল। হ্যাঁ সংসার করানোর জন্য তুমি প্রচুর চেষ্টা করেছো, সেটাতে কোনো ভুল নেই। আর তোমার মেয়ের প্রচুর টর্চার তুমি সহ্য করেছো, ভবিষ্যতেও তোমাকে করতে হবে, হয়তো ভগবানের কাছে প্রার্থনা করি যেন না করতে হয়, কিন্তু তোমাকে করতে হবে, কারণ মেয়েকে তুমি যেভাবে তৈরি করেছো, তোমাকে ভবিষ্যতে অনেক কিছু ফেস তোমাকে আরও করতে হবে। সবে তো শুরু, সবে তো কলি সন্ধে, বুঝতে পেরেছো? এখনো সময় আছে, ঠিক আছে, এখনও সময় আছে যে মেয়েটাকে সঠিক লাইনে আনার। হ্যাঁ তার মধ্যে থেকে বন্ধুরা তোমাদের একটা কথা বলে দিই, আমি যেহেতু ভিডিও মানে নানান রকমের সমস্যা, নানান কিছুর জন্য আমি যেহেতু ভিডিও দিতে পারিনি, আমার চ্যানেলে কন্টিনিউয়াসলি দিদিভাইয়ের ভিডিও আসছে, ভবিষ্যতেও হয়তো দেব। হ্যাঁ আমি দিদিভাইয়ের থেকে পারমিশন নিইনি, কিন্তু আমি জানি এটুখানি আমার জোর আছে, এটুখানি আমার বল আছে, এটুখানি আমার মানে কি বলবো, হয়তো দিদি আমাকে কিছু বলবে না, যার জন্যই আমি যে চ্যানেলটা একদম বসে যাবে, আমি দিদি যা ভিডিও করে লাইভ করে সেখান থেকে আমি খানিকটা তুলে দিয়ে দিই। কারণ কি বলো তো, অনেকের চ্যানেলেই আছে, কিন্তু ওই জায়গাটা মানে আমাদের একটা কী বলবো, ওটা মায়ের মতো, আমরা দিদি সন্তানের মতো, মানে জানি না বয়সে দিদি আমার থেকে বড় না ছোট, না আমি বড় না আমি ছোট, জানি না, কিন্তু দিদির কাছে একটা আশ্রয়, দিদির কাছে একটা ছায়ার মতো, জানি ওই মানুষটা ক্ষতি কিছু করবে না, যার জন্যে দিদির ভিডিও আমার চ্যানেলে কন্টিনিউয়াসলি আসে। আমি দিদি পারমিশনও নিইনি, আমি এমনিতেই দিই, আমার ভালো লাগে, কারণ ভালো লাগার থেকেও বড় কথা দিদি কথাগুলো ন্যায্য কথা বলে, আর ন্যায্য অন্যায্য সে পরের জায়গায় আসছে, কিন্তু আমার কথা হলো যে আমার চ্যানেলটা একদম রিচ ডাউন হয়ে যাবে, নিজে কিছু করতে পারছি না,
দিদির ভিডিও দিতেই পারি, সেইভাবে দিদির ভিডিও দিই। তোমরা সবাই দিদির চ্যানেলটাও দেখো, আর দিদির ভিডিওগুলো আমার চ্যানেলে আসে যেগুলো, সেগুলো তোমরাও দেখো, ঠিক আছে? আচ্ছা, এবার কথাতে ফিরে আসি। পিঙ্কি মেয়ের বিয়ে দেবে, সবই ঠিক আছে, মেয়ে আর দেখে করবে না। হ্যাঁ, আমার মনে হয় জীবনটা আমাদের বিয়েতে গিয়ে শেষ নয়, জীবনটা বিয়েতে শেষ নয়। তুমি বললে না আমার মেয়েটার একটা দাগ লেগে গেল কপালে, আমার মেয়েটার বিয়ে হবে কি হবে না। দেখো এখনকার জামানায় এটা কোনো ব্যাপার না, কারণ এটা ঘরে ঘরে হয়ে আসছে, আর তোমার ঘরেই রয়েছে। তুমি পাওনি আনম্যারিড ছেলে, তোমার থেকে কম বয়সের ছেলে, পাওনি সুন্দর ছেলে, পেয়েছো, পেয়েছো। ভালোবাসা হয়তো এমনই হয়। তো আমার কথা হলো, বিয়ের ভূতটা এখন আমার মনে মাথা থেকে হাঁটানোর দরকার, কারণ তোমার মধ্যে এই কনসেপ্টটা খুব কাজ করে। কারণ তুমি এই জিনিসটাই বলো যে আমার মেয়ে, এটা তোমার ধারণা, আমার মেয়ে, তোমার মেয়ে হয়তো এরকম ভাবে না। এবার তুমি মা, তুমি হয়তো জানো, কাছে সাথে থাকো, হ্যাঁ, যে অন্য কারোর সাথে আমার মেয়ে যদি জুটি দেখে, মানে অন্য কারোর জুটি, বোনেরা আছে, বোনেদের বয়ফ্রেন্ডের সাথে, কিংবা বান্ধবীদের, বন্ধুদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখলে, আমরা দুজন থাকি, মানে হাজব্যান্ড ওয়াইফ, আমার মেয়ের মধ্যে একটা মানে খারাপ লাগা কাজ করে, ওর মধ্যে একটা খারাপ লাগা কাজ করে, যার জন্যই মেয়েটাকে বিয়ে দিতে হবে। আমরা বাবা মারা কি আর ওই স্বামীর সুখ না, বাবা মারা কখনো স্বামীর সুখ দিতে পারে না, আবার স্বামীও কখনো বাবা মার সুখ দিতে পারে না। সবটা আলাদা আলাদা, সবটা আলাদা আলাদা সুখ, তাই না? তা যদি বাবা মাই যদি স্বামীর সুখ দিতে পারতো, তাহলে এতে লাখ লাখ টাকা খরচা করে, এত কিছু করে মানুষ ছেলে মেয়ের বিয়ে দিত না, ঠিক আছে? ওই সুখটা আলাদা একটা সুখ। হ্যাঁ, তো আমার কথা হলো, বিয়ে তো অবশ্যই মেয়ের দেবে, মেয়েকে তো একা রেখে দেবে না, না, মেয়ে নিশ্চয়ই একা থাকবে না, বিয়ে অবশ্যই দেবে। আমার মনে হয় না এই বিয়ে 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 কনসেপ্টটা নিয়ে এত তাড়াহুড়া কিংবা এত হুড়োহুড়ি, এত পাড়াপাড়ি করাটাও দরকার আছে, আমার মনে হয় না। এই হলো সবে, মেয়েটাকে মেয়েটার মতো স্ট্যাবল করতে দাও, মেয়েটাকে মেয়েটার মতো করে দাঁড় করাতে দাও। আর এই সবটা কথা বললে আমি এবার নিয়ে চলে যাবো আমার মেয়েকে, ভিডিও করবে, আগে যেমন টিকটক করতো। সর্বনাশটা এখানেই করেছো, সর্বনাশটা এখানেই করেছো, ঠিক আছে? আবারও সর্বনাশের পথে নিয়ে যাচ্ছ। নর্মালি করতে দাও না। হ্যাঁ, তোমাদের এটা থেকে রুটি পয়সা কামাচ্ছ, কিন্তু দেখলে তো লাইফটা কোথায় নিয়ে দাঁড় করালো। ওই রুটি পয়সা কামানোটাই তোমাদের বড় হলো, না একটা মেয়ের জীবন বড় হলো? একটা মেয়ের জীবন বড় হলো, মেয়েটার জীবনটা পুরো বরবাদ হয়ে গেল। ওর জীবনটা পেলোটা কি? একটুখানি বয়সে যে মেয়েটা হাসি খুশি, হ্যাঁ, যে মেয়েটা তোমার স্কুল কলেজ দাবিয়ে বেড়ানোর দরকার, প্রেম করবে, চুটিয়ে প্রেম করবে, হাসবে, প্রেম করবে, কাঁদবে, প্রেম করবে, ঘুরতে যাবে, প্রেম করবে, অভিমান হবে, এই যে জায়গাগুলো মেয়েটা উপভোগ করার সময়ই পেল না, কি না সংসারের ক্যাচালে আবদ্ধ হয়ে গেল। বিয়ে বিয়ে বিয়ে, আরে তোমরা, আমি তো বুঝতেই পারি না, এই প্রজন্মের মানুষ, তোমরা মেন্টালিটি চেঞ্জ করো ভাই, সময়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে আমাদের মেন্টালিটিগুলোকে চেঞ্জ করতে হবে। আর যে এই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারবে, সে কখনো কোনো রকম সমস্যার সম্মুখীন হবে না। তোমরা কি বলো তো? হ্যাঁ, এটা বলতে পারো যে হ্যাঁ আমরা তো সময়ের সাথে তাল মিলিয়ে চলছি, যার জন্য টিকটক করছি, রিলস করছি। না, ওটাকে সময়ের সাথে তাল মিলিয়ে বলা চলে না। শুধু আমাদের আপডেট মানে ওই টিকটক রিলস, ওগুলো আপডেট হয়নি, আমাদের জীবনটাকে আপডেট করতে হবে। আমাদের অনেক কিছু পারলে মেয়েটাকে একটা ডিস্টেন্সে স্কুলে ভর্তি করে দাও, পারবে কি? সেই জিনিসটা পারবে না। কি বলছো? আমার মেয়েকে নিয়ে আমি ভিডিও করতে যাব, আগের মতো টিকটক কই বলে না তো। আমার মেয়েকে কিছু ইংলিশ শেখাবো, একটা ইংলিশ কোচিংয়ে দেবো, আমার মেয়েটাকে একটা মানে কি বলবো, স্পোকেন ইংলিশের বই কিনে দেবো, কিংবা আমার মেয়েটাকে একটা কালচারাল কিছু করাবো, সেই জিনিসটা বলো না। আমি যাব টিকটক করাবো, আমার মেয়েকে রিলস করাবো, আমার মেয়েকে ভিডিও ক্যামেরা ধরে দেবো। আরে ভাই, এই ক্যামেরার মধ্যে ভিডিওর মধ্যে জীবনটাকে তোমরা আষ্টে পিষ্টে ধরে রেখেছো। এর এত বাজে রেজাল্ট পাওয়ার পরে, এ দেখো আজকে আমার চ্যানেলটাতে আমি চাইলে কন্টিনিউয়াসলি ভিডিও আগেও তো দিয়েছি, কষ্ট করে হলেও এখনও দিতে পারি, কিন্তু কী বলতো, আমি দেখছি এই যে জায়গাটা গ্রাস করে নেয় মানুষকে গ্রাস করে নেয়, ঠিক আছে? এই লোভে, এই মানে লহমায় পড়াটা ভীষণ বাজে জিনিস, আর তোমরা সেই জিনিসটাই করছো। নিজের প্র্যাকটিক্যাল, নিজের চারিদিকটা আমরা ভুলে যাই, সর্বক্ষণ আমরা এটা নিয়ে ডুবে থাকি, যার জন্য আমাদের লাইফে এত খারাপ। হ্যাঁ, যারা ব্যালেন্স করে চলতে পারছে সেটা আলাদা কথা, যার জন্য আমাদের লাইফে এত খারাপ মোমেন্ট, খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে। প্র্যাকটিক্যাল হও, ঠিক আছে? তো চলো বন্ধুরা, মেয়ের বিয়েও দেবে, সবই করবে, সবই ঠিক আছে,
কিন্তু বাড়াবাড়ি আর কিছু করো না, এটাই তোমার কাছে রিকোয়েস্ট। ডিভোর্স হয়ে গেছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে, কপালে তকমা লেগেছে, মেয়েটা খুদ হয়ে গেছে, ওগুলো কিছু রিজন নয়, এগুলো কোনো বড় ব্যাপার নয়, এগুলো কোনো ইস্যুই নয়, এগুলো কোনো ইস্যু নয়। হরদম ঘরে ঘরে এই জিনিস রয়েছে, এটা কোনো ব্যাপার নয়। জীবনটাকে কেরিয়ারটাকে তৈরি করতে বলো, ঠিক আছে? কেরিয়ারটাকে তৈরি করতে বলো। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।